আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমাদের রোমান্স ক্যাডেট ইনস্টিটিউট RSCCIR অনুষ্ঠিতব্য সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান। যে প্রশ্নটি এসেছিল একটি মডেল টেস্ট আকারে। ওকে, প্রথম প্রশ্নে বলা ছিল যে বাংলাদেশ কেন্দ্রীয় লাইব্রেরির বর্তমান নাম কি? বাংলাদেশ কেন্দ্রীয় লাইব্রেরির বর্তমান নাম হচ্ছে সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার। ওকে, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ। আরব দেশগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়? আরব দেশগুলোর মধ্যে কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এটা হচ্ছে ইরাক। 4 নম্বর কোশ্চেন, মোরা একটি ফুল খেয়ে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার কে? মোরা একটি ফুল খেয়ে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার। গুগলের সামাজিক নেটওয়ার্কের নাম কি? গুগলের সামাজিক নেটওয়ার্কের নাম হচ্ছে গুগল বাস। এরপরে 6 নম্বর কোশ্চেন, ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম হচ্ছে বিজয় কেতন। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু দ্বীপ অবস্থিত সুন্দরবনের দক্ষিণে অবস্থিত। 9 নম্বর কোশ্চেন, যে জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডামিক হিসেবে ঘোষণা করে? এটা হচ্ছে হু। আমরা জানি হু এর পুনরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 10 নম্বর কোশ্চেন। ওকে, 10 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয় কবে? বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয় 1973 সালে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে বীরশ্রেষ্ঠ। ইউক্রেনের প্রেসিডেন্টের বর্তমান নাম কি? ইউক্রেনের প্রেসিডেন্টের বর্তমান নাম হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি। ওকে, COP26 কোন শহরে অবস্থিত? COP26 গ্লাসগো স্কটল্যান্ডে অবস্থিত। এরপরে হচ্ছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রে মোট অঙ্গরাজ্য কতটি? যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি। ওকে, 15 নম্বর কোশ্চেন, যে কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। এরপরে কোশ্চেন ছিল 16 নম্বর কোশ্চেন। এখানে বলা ছিল এ ডটার টেলকে। এ ডটার টেল হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি চলচ্চিত্র। ওকে, 17 নম্বর কোশ্চেন, বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত? বাংলাদেশের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ হচ্ছে 5 বছর, যেটা হচ্ছে 2021 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এর মেয়াদ রয়েছে। ওকে, ভাষাঞ্চর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলায় অবস্থিত? রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলায় অবস্থিত? ভাষাঞ্চর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত। এরপরে হচ্ছে 19 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশটির নাম কি? জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশটির নাম হচ্ছে সাউথ সুদান বা দক্ষিণ সুদান। আমরা জানি জাতিসংঘ এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। ওকে, আর আমরা এটাও জানি যে 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস। ওকে, আর বর্তমানে জাতিসংঘ সদস্য দেশ আছে কতটি? 193টি। ওকে, এরপরে কোশ্চেনটি জানতে চাওয়া হয়েছিল যে 20 নম্বর কোশ্চেন। এখানে ছিল বঙ্গবন্ধু বাঙালির মুক্তি সনদ 6 দফা ঘোষণা করেছিলেন কত সালে? মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা যে দাবি পেশ করেছিলেন ইনি 5-6 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি পেশ করেছিলেন। ওকে, এরপরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, এটা জানতে চাওয়া হয়েছিল। প্রথম কোশ্চেন ছিল প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর। ওকে, এরপরে কোশ্চেন ছিল হচ্ছে 2 নম্বর কোশ্চেন, বাংলাদেশের জাতীয় সংসদ কোরাম গঠিত হয় কত সদস্যের উপস্থিতিতে? বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম গঠিত হয় 60 সদস্যের উপস্থিতিতে। ওকে, এরপরে কোশ্চেন ছিল বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র কিশোর সংশোধন প্রতিষ্ঠানটি অবস্থিত কোনাবাড়ি জেলায় অবস্থিত। কোথায়? কোনাবাড়িতে। এরপরে ছিল 4 নম্বর কোশ্চেন, সাবমেরিন কেবল কোন মন্ত্রণালয়ের অধীনে? সাবমেরিন কেবল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে। এরপরে কোশ্চেন ছিল মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় কত সালে? মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু হয় 1 জুলাই 1991 সালে।
এরপরে কোশ্চেন ছিল হচ্ছে আবু গারিব কি? আবু গারিব হচ্ছে একটি জেলখানা, এটা হচ্ছে জেলখানা বলা হয় আবু গারিবকে। ওকে, এরপরে 7 নম্বর কোশ্চেন ছিল যে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিস, ফ্রান্সে অবস্থিত। ওকে, 8 নম্বর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে মুক্তিযুদ্ধ অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়? মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টি বিষয়ের উপর রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়। ওকে, এরপরে কোশ্চেন ছিল 9 নম্বর যে কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে? এটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব আয় এসে থাকে। ওকে, এরপরে ছিল 10 নম্বর কোশ্চেন, মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কত সালে? এটা বাংলাদেশেই যে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় 1974 সালে। ওকে, আর 74 সালটা মোস্ট ইম্পর্টেন্ট যে বাংলাদেশ জাতিসংঘেরও সদস্য পদ লাভ করে কিন্তু 1974 সালেই, ওআইসিরও সদস্য পদ লাভ করে 1974 সালেই। এরপর আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? আইফেল টাওয়ার অবস্থিত প্যারিস, ফ্রান্সে অবস্থিত। কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্সে অবস্থিত। 2022 সালে সাহিত্য নোবেল পুরস্কার পেয়ে অ্যানি আর্নক্স, ইনি হচ্ছেন সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন 2022-এ। তবে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার বা এই বছরে যে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম এবং কোন কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছেন তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে একটা না একটা কোশ্চেন আসবেই, তাহলে যে নোবেল পুরস্কার আছে এটা ভালো করেই পড়তে হবে। ওকে, আর নোবেল পুরস্কার সম্পর্কে আমার এই চ্যানেলে একটি সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে বা তোমরা চাইলে সেই নোবেল পুরস্কার ভিডিওটি দেখে আসতে পারো। ওকে, মানে সন্ধে সন্ধে নোবেল পুরস্কার জানতে পারবা। ওকে, এরপরে পূর্ণরূপ জানতে চাওয়া হয়েছিল যে সিটিবিটির পূর্ণরূপ যে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেডি, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রেডি, এটা হচ্ছে সিটিবিটির এটা পূর্ণরূপ। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, এটা হচ্ছে ন্যাটো এর পূর্ণরূপ। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনে জানতে চাওয়া হয়েছিল যে মুদ্রা রাজধানীর নাম লেখো। যে মুদ্রা এবং রাজধানী, একটা দেশের নাম ছিল এখানে চিলি, আর একটা ছিল হচ্ছে নরওয়ে। ওকে, এখানে যে চিলি দেশটা মুদ্রা হচ্ছে কি? চিলি দেশের মুদ্রার নাম হচ্ছে পেসো। কি নাম? পেসো। 2022-এ কাতারে কিন্তু হচ্ছে, এই কাতারে এই বিশ্বকাপ তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে, প্রথম ম্যাচ কার কার মধ্যে অনুষ্ঠিত হলো, ঠিক আছে, কোন স্টেডিয়ামে প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হলো, ওকে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু জানতে হবে। বিশ্বকাপটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, এই দেখেন, এই যে চিলি নামের যে দেশটি আছে সেই চিলি কিন্তু খুব সুন্দর ফুটবল খেলে। ওকে, সেই চিলির মুদ্রা জানতে চাওয়া হয়েছিল যে মুদ্রা হচ্ছে পেসো, এর মুদ্রা কি? পেসো। আর আমরা জানি চিলির রাজধানী হচ্ছে সান্তিয়াগো। ওকে, আর একটা দেশের নাম জানতে চাওয়া হয়েছিল যে নরওয়ে। ওকে, এই নরওয়ে হচ্ছে একটা দেশ, যে দেশটি কিন্তু সূর্য অস্তের দেশ বলা হয়। ওকে, আর সূর্য উদয় হয় কিন্তু জাপানে। কোথায়? জাপানে। আর সূর্য অস্ত যায় কিন্তু নরওয়েতে। তার মানে নরওয়ে এই দেশটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আর নরওয়ের রাজধানী হচ্ছে কি? অসলো, এবং মুদ্রার নাম হচ্ছে ক্রোন। ওকে, এরপরে কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছিল যে বাংলাদেশ ভারত পানি চুক্তি মেয়াদ শেষ হবে কবে? যে বাংলাদেশ ভারতের পানি চুক্তির মেয়াদ শেষ হবে 2026 সালে অর্থাৎ বাংলাদেশ ভারতের পানি চুক্তি মেয়াদ শেষ হবে। এরপর ছিল পদ্মা সেতু সংযোগ সড়ক সহ সেতুর দৈর্ঘ্য হচ্ছে 9.330 কিলোমিটার। পদ্মা সেতু সংযোগ সড়ক সহ সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 9.30 কিলোমিটার। আর আমরা জানি পদ্মা সেতুটা শুধু সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আর এই তোমাদের জন্য যে সাম্প্রতিক যে তথ্য আছে সেই সাম্প্রতিক তথ্য থেকে অবশ্যই পদ্মা সেতু পড়তে হবে। পদ্মা সেতু পিলার সংখ্যা কতটি, পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি, প্রথম কোন পিলারের প্রথম স্প্যান বসানো হয়, ওকে, সর্বশেষ কোন পিলারের উপর স্প্যানগুলো বসানো হয়েছিল। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বুঝা গেছে? পড়তে হবে, প্রচুর পড়তে হবে। এরপরে ছিল 28 নম্বর কোশ্চেন, দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বানৌজা শেখ হাসিনা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পেকুয়া, কক্সবাজার জেলায় অবস্থিত। কোথায়? কক্সবাজার। বেনাপোল সংলগ্ন ভারতের স্থলবন্দরটির নাম কি? বেনাপোল সংলগ্ন ভারতের স্থলবন্দরের নাম হচ্ছে পেট্রাপল। কি পল? পেট্রাপল হচ্ছে বেনাপোল সংলগ্ন ভারতের স্থলবন্দর। এরপরে ছিল হচ্ছে ঘোষিত টেকসই উন্নয়নের অধীনে
এটা ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট 17টি লক্ষ্যের মধ্যে জলবায়ু বিষয়ক আলোচনা করা হয়েছে কয়টি বিষয়? আমরা জানি টেকসই উন্নয়ন অভিষ্ট বলতে এসডিজি আমরা বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের লক্ষ্য আছে হলো 17টি। এই 17টি লক্ষ্যের মধ্যে জলবায়ু বিষয়ক আলোচনা করা আছে কতটি? 3টি বিষয়ের উপর। ওকে, এই 3টি বিষয়ের উপর টেকসই উন্নয়ন অভিষ্টর যে লক্ষ্যমাত্রা 17টা আছে তার মধ্যে 3টি বিষয়ের উপর জলবায়ু উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, এখন কথা হচ্ছে যে টেকসই উন্নয়ন গঠিত হয়েছিল কিন্তু এই যে এমডিজি মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস মানে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যে ছিল 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত। ওকে, এরপরে এটা যখন শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়, এরপরে আরেকটা হচ্ছে গঠিত হয়, সেটা হচ্ছে এসডিজি। ঠিক আছে, এসডিজি হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এইটা হচ্ছে মেয়াদ শেষ হবে 2030 সালের 31 ডিসেম্বর। ওকে, শুরু হচ্ছে কত? 2016 সাল থেকে 2030 সাল। ওকে, এই 15 বছরের জন্য এটা একটি লক্ষ্য অর্জন করেছে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে এই ছিল আমাদের হচ্ছে প্রশ্নের সমাধান। যে প্রশ্নটি এসেছিল একটি রোমান স্ক্র্যাচার ইনস্টিটিউট RCCI এর অনুষ্ঠিতব্য হয় সাধারণ জ্ঞান প্রশ্ন আকারে। ওকে, যাই হোক, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন প্রত্যেকে।